দুবেলা উনুন জ্বালানোর চিন্তা, দিনমজুর বাবা মায়ের সংসার টানার লড়াই, এই প্রতিকূলতার মাঝেও স্বপ্ন দেখা বন্ধ করেনি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগরাই গ্রামের মালা হেমব্রম, শ্রাবণী হাঁসদা, চৈতালি হেমব্রম, মল্লিকা টুডুরা। পড়াশুনো ও সংসারের দায়িত্ব সামলে প্রতিদিন মাঠে হাজির হওয়া তাদের কাছে এখন রুটিনেরই অংশ। কেউ স্কুলে পড়ছে, কেউ কলেজে ভর্তি হয়েছে, কিন্তু ফুটবলের প্রতি ভালোবাসায় কোনো ভাঁটা পড়েনি। নিজেদের দক্ষতা আর পরিশ্রমের জোরে আজ জেলার গণ্ডি পেরিয়ে রাজ্য ও দেশের ময়দানে নিজেদের প্রতিভার ছাপ রেখে চলেছে এই তরুণী ফুটবলাররা। গ্রামের ছোট মাঠ থেকে শুরু হওয়া তাদের ফুটবল যাত্রা আজ বিভিন্ন জেলার প্রতিযোগিতা জয় করে বড় মঞ্চের স্বীকৃতি আদায় করেছে। বাংলার প্রতিনিধিত্ব করে অন্য রাজ্যেও খেলে এসেছে এই মেয়েরা। অনেকেরই এখন লড়াই আর্থিকভাবে নিজেকে প্রতিষ্ঠা করার। সঙ্গে সঙ্গে আরও মেয়েকে মাঠমুখী করার চ্যালেঞ্জটাও নিয়ে ফেলেছেন তারা। মাঠ যে দুনিয়া চেনাতে সাহায্য করে। আমি এখানে খেলছি 7-8 বছর খেলছি, তো আমি এখন পর্যন্ত দিল্লি খেলে এসেছি, মালদা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, অনেক জায়গায় খেলে এসেছি। আগামীতে কি লক্ষ্যমাত্রা রয়েছে, কি লক্ষ্য রয়েছে? আগামীতে আমার একটাই লক্ষ্য, মানে ভালো জায়গায়, ভালো ক্লাবে যেন আমার কোনো একটা পজিশন করে নিতে পারি, ভালো জায়গায় খেলার ইচ্ছা আছে। বাড়িতে থাকলে বাড়ির কাজ, মাঠে এলে মাঠের প্র্যাকটিস, সব কিছু মানিয়ে নিতে হয়। এটাই আমাদের করতে হবে, কিছু করার নেই, যে প্র্যাকটিসও করতে হবে, বাড়ির কাজও করতে হবে। কতদিন ধরে ফুটবল খেলা চলছে? 7-8 বছর হচ্ছে ফুটবল খেলছি। 7-8 বছরে কোথায় কোথায় খেলা হয়েছে? খেলা হয়েছে দিল্লি, মালদা, ছত্তিশগড়, আরও অনেক জায়গায় খেলা হয়েছে, গেছি সেখানে। আগামীতে কি লক্ষ্যমাত্রা আছে? আগামীতে লক্ষ্য যেন ভালো ক্লাব দেখে ওখানে পজিশন করা। তাদের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন কোচ প্রসূন মণ্ডল, যিনি সগরাই অ্যাথলেটিক ক্লাবের অন্যতম রূপকার। তার প্রশিক্ষণে সকাল সন্ধে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে এই তরুণীরা। প্রসূন মণ্ডল জানিয়েছেন 7 থেকে 8 বছর আগে মহিলাদের ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়াতে মালা হেমব্রম নামের এক মহিলাকে ডাকেন। তার হাত ধরেই সগরাই অ্যাথলেটিক ক্লাবের অন্য সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় প্রথম বছর 8 থেকে 10 জন মেয়েকে নিয়ে শুরু করেছিলেন। পরের দিকে সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকে। খেলাধুলাটা যে জীবনের একটা অন্যতম অঙ্গ, এই খেলাধুলা তার শরীরচর্চায়, তার মানসিক গঠনে, তার চরিত্র গঠনে কতটা ভূমিকা পালন করে হয়তো খেলার মাঠ থেকে সরাসরি সে পাবে না, কিন্তু পরোক্ষভাবে সে উপকৃত হবে। এই লক্ষ্য নিয়েই আমরা যে ছেলেমেয়েদের মাঠমুখী করতে পেরেছি। কোচ যুধিষ্ঠির হাঁসদা জানান তাদের ক্লাবের বহু মেয়ে জাতীয় স্তরে ফুটবল খেলে এসেছে। আমার এখানে বাচ্চারা আছে মোটামুটি 40টার মতো, এবং বড়রাও আছেন প্রায় 35 থেকে 40টার মতো। আর বেশিরভাগ বলতে আমাদের কিছু ছেলে যেমন কলকাতা লিগ খেলে, তার মধ্যে কি মেয়েরা আছেন, যেমন মল্লিকা টুডু আছে, উর্মিলা কিস্কু আছে, ওরা আমাদের ন্যাশনাল টিমের হয়ে প্রতিনিধিত্ব করেছে। ছেলেদের বলা হয় যে কেউ যদি মাঠে আসতে চায় নিয়ে আসবি, তার যা যাবতীয় জার্সি, প্যান্ট, যা যাবতীয় লাগবে আমরা দেব ক্লাব থেকে, তারা খেলাধুলাটার সাথে যুক্ত হোক। এর সাথে বলবো অবশ্যই যে অভিভাবকদের আগে অনুপ্রাণিত হতে হবে বা উদ্যোগে হতে হবে। একসময় গ্রাম থেকে উঠে আসা ছেলেরাই দাপিয়ে বেড়াতো ফুটবলের ময়দান। এখন গ্রামেও সেই চর্চা আর আগের মতো নেই, কিন্তু তার মাঝে আজও ফুটবলকে ভালোবেসে দাপিয়ে বেড়াচ্ছে সগরাই গ্রামের মেয়েরা। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।